বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন পয়লা বৈশাখ বাঙালির জীবনে এক বিশেষ আনন্দের দিন। এটি শুধু একটি নতুন বছরের সূচনা নয়, বরং সংস্কৃতি, ঐতিহ্য এবং শুভ শক্তির প্রতীকও বটে। পঞ্জিকা অনুসারে 2025 সালের পয়লা বৈশাখ পড়েছে 15ই এপ্রিল মঙ্গলবার। এই দিন থেকে শুরু হয় নতুন বাংলা বর্ষ 1432। নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়ার অমৃত কলা থেকে শ্রেয়া। আজ আপনাদের সাথে শেয়ার করে নেব পয়লা বৈশাখের দিন কোন একটি কাজ করলে আর্থিক উন্নতি ঘটবে এবং আপনাদের উপরে ভগবানের কৃপাদৃষ্টি বর্ষণ হবে। ভগবানের কৃপায় আশা করছি বন্ধুরা সবাই ভালো আছেন। সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তাহলে চলুন বন্ধুরা আসল বিষয়ে ফেরা যাক। পয়লা বৈশাখের উৎসবের পেছনে রয়েছে পৌরাণিক ও ঐতিহ্যবাহী বিশ্বাস। হিন্দু ধর্ম মতে এই দিনটিকে দেবতাদের আরাধনার বিশেষ দিন হিসেবে মানা হয়। এমনও বিশ্বাস করা হয় যে এই দিনে ব্রহ্মা সৃষ্টি কার্য শুরু করেছিলেন, তাই এটি নতুন সূচনা এবং শুদ্ধতার প্রতীক। বন্ধুরা, গৃহস্থ পরিবারে সকালবেলা ঘর পরিষ্কার করে লক্ষ্মী ও গণেশের পুজো করার রীতি রয়েছে। আর যাদের ঘরে কোনো ব্যবসা আছে, তো ব্যবসায়ীরা করেন হাল খাতা, যেখানে পুরনো হিসেব শেষ করে নতুন খাতা খোলা হয়, আর সাথে হয় মা লক্ষ্মীর আরাধনা। শুভ নববর্ষ বলে প্রিয়জনদের শুভেচ্ছা জানান। এই নতুন দিনে অনেকে নতুনভাবে জীবন শুরু করারও প্রতিজ্ঞা নেন, যেমন রাগ কমানো, সদাচরণ, সত্যনিষ্ঠ হওয়া ইত্যাদি ইত্যাদি। পয়লা বৈশাখ কেবলমাত্র একটি দিন নয়, এটি বাঙালি চেতনার সঙ্গে মিশে থাকা এক পরম উৎসব। নতুন বছরের শুরুতেই লক্ষ্মী ও নারায়ণের পূজা করা অত্যন্ত ফলপ্রসূ। লক্ষ্মী দেবী হলেন ধন সম্পত্তির দেবী, আর নারায়ণ হচ্ছেন রক্ষা ও স্থিতির প্রতীক। এই দিন তাদের মন্ত্র উচ্চারণ করে গৃহে পূজা করলে অর্থনৈতিক স্থিতি আসে। 108টি বার এই মন্ত্র উচ্চারণ করুন। শ্রীমৎ লক্ষ্মী নমঃ। এই মন্ত্র উচ্চারণ করে পয়লা বৈশাখের দিন শুরু করলে শুরুতেই লক্ষ্মী ও নারায়ণের কৃপা বর্ষণ হবে। পুরাণ মতে মা লক্ষ্মী সাফসুতরা ও পরিচ্ছন্ন ঘরে প্রবেশ করেন, তাই এই দিনে গৃহ পরিষ্কার করে তুলসী তলায় প্রদীপ জ্বালানো ও শঙ্খ বাজানো অত্যন্ত শুভ। শঙ্খের শব্দ নেগেটিভ শক্তিকে দূর করে ইতিবাচক শক্তিকে আহ্বান করে। ব্যবসায়ীদের মধ্যে হাল খাতার প্রথা পুরনো হলেও এটি একটি শক্তিশালী আচার। এই দিনে ব্যবসার নতুন খাতা খুলে মা লক্ষ্মীর আশীর্বাদ চেয়ে পূজা করা হলে ব্যবসায়িক উন্নতি ও ঋণ মুক্তির সম্ভাবনা বৃদ্ধি পায়। ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে, যে দান করে তার ধন ক্ষয় হয় না, বরং 10 গুণে বৃদ্ধি পায়। পয়লা বৈশাখে গরিব বা ব্রাহ্মণকে সাধ্যমতো কিছু দান করলে তা ধন বৃদ্ধির আশীর্বাদ আনে। বিশেষ করে সাদা বস্ত্র, চাল, দুধ বা স্বর্ণের সামান্য অংশ দান করলে শুভ ফল লাভ হয়। কিছু লোক পয়লা বৈশাখে নির্জলা উপবাস রাখেন এবং সন্ধ্যায় ফল ও পঞ্চ অমৃত দিয়ে দেবতার পুজো করেন। উপবাস মন সংযমে সাহায্য করে এবং মানসিক শক্তি বৃদ্ধি করে, যা ভবিষ্যতের সঠিক সিদ্ধান্তে সহায়তা করে।
বন্ধুরা, ধনলক্ষ্মী এবং কুবেরের মূর্তি বা চিত্র পূজা এদিন অনেকেই ঘরের উত্তর দিকে স্থাপন করেন।